এখন সবাই শুধু এটিই চায় যে সে যেন খুব সুন্দর একটা জীবন সঙ্গী পায়। একবার জঙ্গল দিয়ে একটি রাজকুমার যাবার সময় একটি খুব সুন্দর পরীকে দেখতে পায়। সে তার রূপ দেখে পাগল হয়ে যায় এবং জঙ্গলে সেই পরীটির পিছনে পিছনে ছুটতে থাকে। কিছু দূর যাবার পর সে পরীটিকে হারিয়ে ফেলে। রাজকুমার ব্যাকুল হয়ে তাকে খুঁজতে থাকে। হঠাৎ একটি কুৎসিত মহিলার সাথে রাজকুমারের দেখা হয় এবং রাজকুমারকে জিজ্ঞেস করে, আপনি কাকে খুঁজছেন? রাজকুমার তাকে দেখে ভয় পেয়ে যান এবং বলেন, আমি আমার পরীকে খুঁজছি, যাকে আমি ভালোবেসে ফেলেছি। তারপর ওই মহিলাটি রাজকুমারকে বললেন, আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন? রাজকুমার বললে, হ্যাঁ, আমি তাকে সত্যিই অনেক ভালোবাসি। তখন মহিলাটি বললেন, তাহলে চলুন রাজকুমার, সেই মেয়েটি আমিই ছিলাম। এটা শুনে রাজকুমার চমকে গেলেন এবং মেয়েটি তখন বলল, আপনি যখন আমাকে সুন্দর রূপে দেখেছিলেন তখন আপনি মুগ্ধ হয়ে গেছিলেন, আর এখন এই রূপে দেখে আপনি ভয় পেয়ে গেলেন। আপনি কি এখন আমায় ভালোবাসবেন? রাজকুমারের মাথা নিচু হয়ে গেল এবং সে বুঝতে পারল সত্যিকারের সৌন্দর্য মানুষের ভিতরে থাকে, বাইরে নয়। রাজকুমার বলল, হ্যাঁ, আমি এখনো আপনাকে ভালোবাসি এবং আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। এটা শোনার পর ওই মেয়েটি আবার সুন্দর পরী হয়ে গেল এবং দুজনে একসঙ্গে বাড়ির দিকে চলে গেল। তো বন্ধুরা, যে কোনো সম্পর্ক ভেঙে দেবার আগে শুধু একবার ভাবুন, আপনি এতদিন কেন সম্পর্কটা টিকিয়ে রেখেছিলেন। আজ যদি সম্পর্কটা আপনি ভাঙতে চাইছেন, তাহলে কেন সম্পর্কটা তৈরি করেছিলেন? একবার একটা পাখি একটা সাদা গোলাপকে ভালোবেসে ফেলে। একদিন সে গোলাপটিকে প্রপোজ করে। গোলাপটি মানা করে দেয় এবং সে বলে, আমি যখন লাল হয়ে যাব তখন আমি তোমাকে ভালোবাসবো। এটি শুনে পাখিটি তার ডানা কেটে নিজের রক্ত দিয়ে গোলাপটিকে লাল করে দেয়। এখন গোলাপটি বুঝতে পারে পাখিটি তাকে কতটা ভালোবাসত। তাই গোলাপটি বলল, আমি এখন তোমাকে ভালোবাসি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। পাখিটি আর নেই, কারণ সে মারা গেছে। বন্ধুরা, হতে পারে এটি শুধুমাত্র একটি গল্প, কিন্তু এটি থেকে আমরা বুঝতে পারি সবসময় আমাদের অন্যের ফিলিংসের মূল্য দেওয়া উচিত। সবসময় মনে রাখবেন, পৃথিবীর জন্য হয়তো আপনি কিছুই না, কিন্তু কারো কাছে আপনি তার পুরো পৃথিবী। একবার একটি মেয়ে একটি পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, সত্যিকারের ভালোবাসা সবাই কেন পায় না? পণ্ডিত বললেন, পাশে একটি ফুলের বাগান আছে, সেখান থেকে সব থেকে ভালো ফুলটি তুলে নিয়ে এসো, তখন আমি তোমায় বলবো। মেয়েটি পরের দিন খালি হাতে ফিরে আসলো এবং বলল, আমি অনেক ফুল দেখলাম, একটা ফুল খুব সুন্দরও ছিল, কিন্তু আমার মনে হলো হয়তো সামনে এর থেকেও বেশি সুন্দর ফুল পাবো। তাই আরও বেশি সুন্দর ফুলের আশায় আমি এগিয়ে যেতে লাগলাম, কিন্তু কোনো ভালো ফুল খুঁজে পেলাম না। ভাবলাম পিছন ফিরে আগের ফুলটিকেই নিয়ে নেব, কিন্তু ফিরে দেখলাম সেটিকে অন্য কেউ নিয়ে চলে গেছে। এরপর পণ্ডিত বলল, এটিই হলো ভালোবাসার সত্য। যা সামনে থাকে তাকে আমরা মূল্য দিই না, এবং যখন ফিরে আসি তখন সেটিও আর পাই না। এটাই হলো কারণ যার জন্য সত্যিকারের ভালোবাসা সবাই পায় না। বন্ধুরা, নিজে ভালো হয়ে যান, তাহলে আপনাকে ভালো কাউকে খুঁজতে হবে না। তাই বন্ধুরা, আপনি যদি জীবনে সত্যিকার ভালোবাসা চান, যে আপনার কাছে আছে, যা আপনার কাছে আছে এবং যে আপনার কাছে আসবে, তাকে মূল্য দিন, তাকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। কোনো মানুষই খারাপ হয় না, শুধুমাত্র যে দেখছে তার দেখা ও চিন্তা করা পাল্টাতে হবে। তাহলেই আপনি সবার মাঝে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে প্রেস করুন,